ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वरमात्म ऋग सुख दुःख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदायुजमैश्य ग्लानि भवति भारतम হৈব কামনং ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। হে ভক্তগণ, আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব এবং শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় পাঠ করিলে কি ফলাফল হয় তা সম্বন্ধে এখানে আমি আলোচনা করব, আপনারা শুনবেন। ভগবান বিষ্ণু বললেন, আমি এখন শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের অনন্ত মাহাত্ম্যের কথা বর্ণনা করছি। নিষ্ঠা সহকারে শ্রবণ করো। মদ্র দেশে পুরুকৃত সাপুর নামে এক নগর ছিল। সেখানে পিঙ্গুলা নামে এক ব্রাহ্মণ বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রহ্মণ্য ক্রিয়ায় কলাপ ও বেদ শিক্ষা দেওয়া হতো, কিন্তু অধ্যয়নে তার কোনো আগ্রহী ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র নৃত্য গীত শিক্ষা শুরু করে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত পারদর্শী হলো যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করাকালীন ধীরে ধীরে সে পাপময় জীবনে লিপ্ত হতে থাকল। সে পরদার গমন থেকে শুরু করে সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়িতে লাগলো ততই সে আরো অহংকারী হয়ে উঠল। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। পিঙ্গলার স্ত্রী অরুণার এক নিচু পরিবারে জন্ম। সে ছিল খুবই কামুক এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্তা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে পেলে সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ড কেটে শরীরটিকে বাগানে পুঁতে ফেলে। মৃত্যুর পর পিঙ্গুলা গভীর নরকে পতিত হয় এবং অনেক কাল যাতনা ভোগের পর সে শকুন হয়ে জন্মায়। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে বগন্দর রোগে আক্রান্ত হয়। অচিরেই তার আপাত সুন্দর দেহটি কুশ্রী খোদাকার ও আকর্ষণহীন হয়ে পড়ে। মৃত্যুর পর তার নরকে গতি হয়। সেখানে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর সে একটি স্ত্রী টিয়া পাখির দেহ ধারণ হয়। একদিন পাখিটি খাওয়ার খুঁজে বেড়াচ্ছিল। ইত্যবসরে শকুনটির পূর্বজন্মে যে পিঙ্গুলা ছিল নারীর টিয়া পাখিটিকে দেখে গত জন্মের কথা মনে পড়ে গেল। সে বুঝতে পারল যে এই পাখিটি তার স্ত্রী ছিল। সে তার ধারাল ঠোঁট দ্বারা পাখিটিকে আঘাত করল এবং পাখিটি শ্মশানে একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। তখনই একজন শিকারী এসে শকুনটিকে ও
শিরচ্ছেদ করল। শকুনটি পড়ে গেল, তার মুন্ডটিও ওই খুলির জলে পড়ল। শকুনটিও মরে গেল। অতঃপর যমদূতেরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপময় জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হল। যমরাজের সামনে উপস্থিত হওয়ার পর যমরাজ বলিলেন, এখন তোরা সর্বপাপ মুক্ত হয়েছ, তাই তোরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গুলা এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করল যে তাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাওয়ার অধিকার পেল। যমরাজ উত্তরে বলিলেন, গঙ্গার তীরে বট গাছে এক মহান ভক্ত বাস করতেন। তিনি কাম ও লোভ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় পৃষ্ঠা সহকারে পাঠ করতেন। তাই মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। প্রতিদিন ভগবত গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। ঘটনাক্রমে তোমরা তার মাতার খুলির সংস্পর্শে আসার ফলে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতা অর্জন করেছ। এটাই হলো শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বলিলেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক বিমানে আরোহণ করে বৈকুণ্ঠে গমন করল। ভগবদ গীতার পঞ্চম অধ্যায় যে পাঠ করবে অথবা যে শ্রবণ করবে, যত পাপী হোক তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণ নমঃ। হে বাসুদেব, এ পঞ্চম অধ্যায় পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করিবেন। এই শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য আমি পাঠ করেছি। ভক্তগণ, যদি আপনাদের এই শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক সনাতন ধর্মী মানুষের কাছে এই গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য কথা পৌঁছতে পারে। এবং আপনারা প্রত্যেকে গীতার পঞ্চম অধ্যায় পাঠ করিবেন, যাতে আপনাদেরও সবার পাপ দূর হয় এবং উন্নতি হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়।